নম্বর বাড়িটিতে যারা শ্রদ্ধা জানাতে গেছে হেনস্থার শিকার হয়েছে। গত বছর একজন রিক্সাওয়ালাকেও আটক করা হলো, জেলে নেওয়া হলো, আরো অনেক কিছু করেছে। এখন তো একটা নির্বাচিত সরকার এবং বিএনপি ক্ষমতায়, তাদের দাবি অনুযায়ী স্বাধীনতা ঘোষকের দল। এখন কেন মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না? এবং 32 নম্বর এই 2026-এর 15 আগস্টও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা, এবং 32 নম্বরের দল কামান পর্যন্ত রাখা হয়েছে। আপনি কি বলবেন এখানে এসে? অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতাকে। আজকে মহান শোক দিবস 1975 সালে, আজ থেকে 51 বছর আগে নিজের সপরিবার হত্যাকাণ্ড, এর ভিতরে রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে বঙ্গবন্ধুকে না মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু সেটা করতে পারে না এই কারণেই যে বাংলাদেশের জনগণ, স্বাধীনতাকামী জনগণ মুক্তিযুদ্ধের কঠোর অবিচল ছিল, যার কারণে আমরা দেখতে পেয়েছি 75 পরে বঙ্গবন্ধু হত্যা কিছু বিচার করা যাবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল এবং বঙ্গবন্ধুর 15 আগস্ট পালন, শোক দিবস, কেউ কিছু করতে পারে, এসব হিসেবেও ইচ্ছা কাহিনী বাংলাদেশে আসে অতীতে। কিন্তু আলটিমেটলি এটাকে রক্ষা করা যায়নি। হত্যাকারীদের ফাঁসি হয়েছে, কিছু হত্যাকারী পলাতক এখনো আছে বিভিন্ন দেশের মধ্যে, 5 জনের মধ্যে। আজকে হত্যাকাণ্ড কিন্তু আমরা খেয়াল করি, হত্যাকাণ্ড দেখেন বঙ্গবন্ধুকে 18টা গুলি করছে। এই যে এই আন্দোলনে, বিগত আন্দোলনে একটা পুলিশ ছেলে মারা গেছে, সে পুলিশ অফিসার বলছিল যে স্যার একটা লোককে মারতে কটা গুলি লাগে, সেই সন্ধ্যা থেকে মারতে কটা গুলি লাগে স্যার? ঠিক সেই রকমের একটা লোককে 18টা গুলি করছে পেটে, বুকে, এবং শুধু তাই না, মুখ বাদ দিয়ে যে তর্জনী উনি স্বাধীনতা নির্দেশ করেছে, সেই তর্জনীটাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে এবং সেই লাশটা নিয়ে যাওয়া হয়েছে টঙ্গিপাড়ায়, লাশ না দেখিয়ে পেঁচিয়ে তাকে দাফন করার জন্য। সেখানে ইমাম সাহেব উনি প্রটেস্ট করেছেন, না এইভাবে কোনো মুসলমানের দাফন হতে পারে না, আমাকে দেখতে হবে উনি শেখ বঙ্গবন্ধু শেখ মুজিব কিনা। যাই হোক, সেও তালিকা সংগঠিত হয়েছে সে জায়গায় এবং কি করুন দাফন হয়েছে শেখ মুজিবুর। আপনারা জানেন যে সেখানে সামান দিয়ে, ওই যে শাড়ি দিয়ে, হ্যাঁ, সাদা শাড়ি পার কেটে দিয়ে তাকে দাফন করা হয়েছে। দুর্ভাগ্য জাতি। কিন্তু একটা বিষয় আজকে 51 বছর পর বলতে বাধ্য হচ্ছি আমি, আমার মনে হচ্ছে স্বাধীনতাকে মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্থানটা আছে। আজকে আমি একটু পরিষ্কার বলতে চাই, বঙ্গবন্ধুকে যতভাবেই নির্মূল করতে চান না কেন, এই যে আজকে আমাদের প্রোগ্রাম ছিল বিকাল 5টার সময়, আমি জানি না প্রকল্প করতে পারবো কেন, ইতিমধ্যে পুলিশের অফিস আমাদের ঘিরে হয়েছে। আমার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। যেই মহান নেতার জন্ম না হলে এদেশের মানুষ আজও গোলাম থাকত। বাংলাদেশ নামক কোনো দেশ এ বিশ্বের মানচিত্রে ঠাঁই পেত না। আমরা বাঙালিরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে এবং স্বাধীন বাঙালি জাতি হিসাবে অথবা বাংলাদেশি হিসাবে পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর ইতিহাসে আমাদের কোনো স্থান হতো না। সেই মহান নেতাকে রাতের অন্ধকারে নির্মমভাবে সপরিবারে যেসব কাপুরুষেরা হত্যা করেছে তাদের প্রতি ধিক্কার জানাই এবং তাঁর পরিবারের সকল নিহত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, শোক জ্ঞাপন করছি, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আজ 15ই আগস্ট 2026 সালে এসেও জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে, যাকে মুক্তিযুদ্ধের সূতিকাগার বলা হয়, সেই 32 নম্বরে আমি নিজে দেখেছি একটি তরুণ যুবক, যাকে ঘিরে ধরে কিছু উচ্ছৃঙ্খল তরুণরা তাকে মেরেছে এবং নির্যাতন করছিল। তাকে বলা হয়েছে, তুই কেন এখানে এসেছিস? সে বলেছে, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তাই আমি তাকে ফুল দিতে এসেছি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। তারপর তাকে জঘন্যভাবে মারতে নিয়ে গেছে। আমার মনে হয় তাকে তারা মেরেই ফেলেছে। তাদের যেই
রুদ্রমূর্তি দেখেছি। আমি তারেক রহমানকে তার সরকারের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অনতি বিলম্বে তারেক রহমান খুনি জিয়ার ছেড়ে, যেই খুনি জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছিল এবং কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল, 50,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, আজ এই জাতির জনকের হত্যা দিবসে আমি তারেক রহমানের প্রতি, তার সরকারের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং তার বাবা খুনি জিয়াকে আমি ধিক্কার জানাচ্ছি। তার মা অশিক্ষিত মূর্খ খালেদা জিয়ার লাশ আজও পাশে নাই। তারেক রহমানকে তার মায়ের বোঝা দিয়া, এই বোঝা দিয়া জ্যান্ত তারেক রহমানকে তার মায়ের অর্ধ পচা বোঝার ভিতরে ঢুকাইয়ে দেব। তারেক রহমান খানকির ফলা, তোর মায়ের তুই চোদ, তোর মাইয়ারে বাংলাদেশের মানুষকে দিয়ে চোদাবো, তোর বউকে জার্মান শেপার্ড দিয়ে চোদাবো। খানকির ফলা বিএনপির গোষ্ঠী যদি, যেই খানকির ফোলারা বিএনপিকে সাপোর্ট করিস, যেই ব্যবসার ফোলারা বিএনপিকে ক্ষমতায় ধরে রাখতে সহযোগিতা করেছিস, তাদের মাদেরকে আমি, তাদের বোনদেরকে কুত্তা দিয়ে চোদাই, কুত্তা দিয়ে চোদাই। জাতির জনকের প্রতি শ্রদ্ধা। আই স্যালিউট ইউ, the father of the nation, শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।